এই জন্যে কি করছো? এই যে কুমড়ো ভর্তা। কুমড়ো কুমড়ো কুমড়ো? হ্যাঁ, কুমড়ো ভাতে দিয়েছিলাম। আচ্ছা। এখন কুমড়ো ভাতেটা মাখবো। তো আজকে হচ্ছে কুমড়ো ভাতেটা ভাবলাম একটু ভালো করে না খেলে হয় না, তাই আজকে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা মাখছো? ঢুকিয়ে নিয়েছি। বেশি নিইনি, দুটো নিচ্ছি, ঠিক আছে? খুব বেশি নিইনি। তো এতে শুকনো লঙ্কা একদম ছোটো ছোটোই নিয়েছি, বড় বড় নিয়ে নেবো। আর পেঁয়াজ নিয়েছি একটু। কুমড়ো ভর্তাটা এরকমভাবে ভালো লাগে খেতে। আর সাথে ভর্তা মানেই একদম সরিষার তৈল। সরিষার তেল না দিলে কি ভর্তা বলে মানায় বলো? নিশ্চয়। আর এই যে ভাত বেড়ে দিয়েছি। তো হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো দুপুরবেলায় যে খেতে বসে গেছি। কর্তা তো ঘুম থেকে উঠছে সবে। তো এখন হচ্ছে এই যে কুমড়ো ভর্তাটা মাখছি, ঠিক আছে? তো আজকে একদম সিম্পল পদ, ঠিক আছে? তো ভাবলাম শুধু এক তরকারিটা কেমন লাগে সব বন্ধুরা বলে, তো ওই জন্য একটু পেঁয়াজ ভাতে রেখে দিলাম খাবো, ঠিক আছে? তো ওই জন্য ভাবলাম যে না, কুমড়োটা তাহলে একটু ভাতে দিয়েই দেওয়া যেতে পারে। তো আর একটা তরকারি করেছি খুবই সুন্দর। আর আমার গালে জল এসে যাচ্ছে কেন বলো তো বন্ধুরা? এইটা দেখে। এইটা না মানে মাছ মাংসের থেকে বেশি টান এই পেঁয়াজ শুকনো লঙ্কা, কিন্তু এটাই তো। যাই হোক, তো কুমড়োটা এত সুন্দর তোমাদের দাদাভাই এনে দিয়েছে, ভীষণ সুন্দর কুমড়োটা। তো ভাবলাম চলো একটু কুমড়ো ভাতেই দিই, একটা তরকারি করবো। তো তরকারিটাও আজকে দুর্দান্ত করেছি। তো কী সেই তরকারি দেখাচ্ছি, এই কুমড়োটা মেখে নিই। তো দাদাভাইয়ের খিদেও পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলা এসে স্নান টান করে একটু চা, তো না আজকে আবার চা খাইনি, আজকে পিঠে খেয়েছি। এরম পিঠে নয় বন্ধুরা, খাবার তাই তো বন্ধুরা আমার পিঠে খেয়েছে। তো তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়েছিলাম একটু পিঠে, তো খেয়ে ঘুমাচ্ছিল। তো এখন হচ্ছে এই যে ভর্তাটা মাখাচ্ছি। আর তোমরা অনেকেই বলো ভর্তা ভাত ভীষণ প্রিয় দিদিভাই। সত্যি বলছি, এই কথাটা তোমরা যারা বলো তারা সত্যি মানে খাওয়ার ব্যাপারে জানো। মাছ মাংসর থেকে এর স্বাদই হয় আলাদা, তাই না? কি বলো? হ্যাঁ। তুমি ভাত করে নাও। হ্যাঁ নেবো, এই তো এডিসেই নিয়ে নেবো। যত এক্সট্রা ডিশ করো মাছ তো আমাকেই হবে, তাই না? ওই জন্যই আমি একটু বাঁচানোর চেষ্টা করি যাতে করে মাজাটা একটু কম হয়। আর এই ঠান্ডার সময় বন্ধুরা একদম ভালো লাগে না গো। বাবু নাও, আমি ভাবলে ভাতটা বেড়ে নিই, ঠিক আছে? আমার খিদের থেকে ঘুম পাচ্ছে বেশি, বুঝলাম। আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, মানুষ কি দিনের বেলা ঘুমাতে পারে? কোনো দিন কি এরকম হয়? এরকম কিন্তু হয় না, যাই বলো আর তাই বলো। রাত্রের ঘুমটাই মানুষের কাছে সব থেকে মানে প্রিয় বা আরামদায়ক। বা সেই নাইট ডিউটি যদি করে, স্বাভাবিক ঘুম কি ধরে বলো? আর কি বলবো? একটুখানি দিলে, একটু দিতে পারলে না? একটু দাও, ওই কর মায়ের বেটা। একটু দাও, একটু দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। এইটা আবার আলাদাই সোয়াগ, বুঝলে? এগুলো না খেলে বুঝবে না। কুমড়োটা খুব মিষ্টি কর। হ্যাঁ, আমি কুমড়োটা দেখেই বললাম না, কুমড়োটা দারুণ। আহা, গরম ভাতে সেই ঝাঁসটা উঠেছে। ও হ্যাঁ বন্ধুরা, কুমড়ো ভাতে তো মোটামুটি তোমাদের দাদাভাইয়ের খাওয়াই হয়ে গেছে। আর গবলু সোনা ভিডিও মানে ক্যামেরাটা করে দিচ্ছে বলে ওই জন্য গবলু সোনা খাবে। তো এবার কী রান্না করেছি দেখাচ্ছি। তো এটা তো সুন্দর বলা যেতেই পারে, তাই না? তো এই দেখো, তোমাদের দেখে কি মনে হচ্ছে বলো? আলুর দম? তোমাদের কিন্তু যদি না বলি অনেকেই ভাববে আলুর দম। না না বন্ধুরা, এটা আলুর দম না। ওই যে মানকচু দেখিয়েছিলাম, আমার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই মানকচু দিয়ে আজকে আরও একটা রেসিপি করেছি। অলরেডি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। মানকচু দিয়ে রুই মাছের ঝোল করেছি, মানকচু ভাতে খেয়েছি মানে ভর্তা। আর আজকে করেছি মানকচু দিয়ে চিংড়ি মাছ। তো দেখো কি সুন্দর হয়েছে না? তো অলরেডি রিভিউ কিন্তু পেয়ে গেছি। তো কে দিয়েছে সেটা বলি, আবার বলবে কে দিল? আমার শ্বশুরমশাই। তোমাদের আগেও বলেছি আমার শ্বশুরমশাইকে আমি ক্যামেরার সামনে নিয়ে আসি না, বা উনিও আসে না। শ্বশুরমশাইকে খাইয়ে দিয়েছি, শ্বশুরমশাই বলছে বৌমা দারুণ হয়েছে। তো ওখান থেকেই আমি পেয়ে গেছি রিভিউ। তো এখন হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। তবে কিন্তু সত্যি কালারটাও দেখতে আর একদম, আর আমাদের এই মানকচুটা না এত ভালো বন্ধুরা, কি বলবো, কোনো রকম গাল ধরে না, কিচ্ছু না, এত সুন্দর। যাকে বাবু চলে এসো, এবার খেতে বসো তুমি। ইয়ো ইয়ো, না বাবু, এই জিনিসটা সুন্দর। এর জন্য বাবা কিছু বক্তৃতা রাখবে।
এইটা না আমার ছেলেও খেতে ভালোবাসে। তবে বন্ধুরা খাই না গো, মাঝে সাঝে এক আধ দিন কিছু হয় না, তাই না বলো? তো আমার মতন বললো মা একটুখানি দাও, দিয়েছি অল্পই। তবে আমার ছেলে কিন্তু খুব ভালো ঝাল খেতে পারে, যেটা কি না বর খেতে পারে না। বর একদম ঝাল খেতে পারে না গো বন্ধুরা, কি বলবো। দেখছো তো ছোট মানুষ কত সুন্দর ঝাল খাওয়া শিখেছে। এখন আর ছোট মানুষ নেই, হ্যাঁ এখন বড় মানুষ হয়ে গেছে। আচ্ছা যাও গিন্নি, এবারে আমার তো খাওয়া হয়ে গেছে। কি গো, আমার তো ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেল। ওই এবার তোমার সুন্দর রেসিপিটা দাও, দেখি খাও। ভাত দিয়ে খাওয়া শেষ? হ্যাঁ, কতক্ষণ লাগে খেতে? দেখো কেমন হয়েছে। চিংড়ি মাছ দিয়ে করেছো না? হ্যাঁ নাও খেয়ে দেখো কেমন হয়েছে। একটু ব্যাস। দেবি দি, পুরো আলুর মতো না। আমি যখন বানাচ্ছি তোমার ছেলে গিয়ে কি বলছে জানো? কি বলছো? পনির। বলে মা পনির রান্না করছো? দূর থেকে পুরো পনিরই লাগছিল তখন, আর একটু লঙ্কা ফঙ্কা, তাই তো পুরো একদম পনির ডিটো। সত্যি জবাব নেই। তাই না, কচুটা ভালো। লেবু আছে। আমার শ্বশুরের হাতের কচু ভালো হবে না মানে, তাই না? চিংড়ি মাছটা ভালোই হয়েছে গো, বুঝলে? তাহলে এর আগে দুটো রেসিপি ভালো হয়। ওগুলো আর হয়েছে, ঝোলটা কিন্তু চিংড়ি মাছটাও খারাপ হচ্ছে না, ভালো লাগে না? ভালোই হয়েছে। আরও আছে নাকি? বড় কচু দেখো, এতটুকু করে নিলে জানো এত হয়ে যাচ্ছে। বাহ, ভাবছি ওটা কী করবে? এবারে মাংস দিয়ে খাবো। এই রেসিপিটা সম্পূর্ণ আমার বড় মার রেসিপি আর ঠাকুমার, মানে এটা বড় মা বললে অনেকে চিনবে না, আমার ঠাকুমার দিদি। তো ওনাকে আমরা বড় মাই ডাকি, মানে আমার বাবার মাসি। তো উনি করতো মানকচু দিয়ে মাংস, এইরকম বড় বড় করে মানকচু কাটতো, তো এত সুন্দর লাগতো। তবে রান্নাটা একটু অন্যভাবে করতে হয়। মানকচুগুলো যেমন আলুতে নুন হলুদ মাখিয়ে আমরা ভাজি, ওইরকমভাবে ভেজে তুলে নিতে হয় তার সঙ্গে। তবে আমাদের কিন্তু দেশি মানে ঘরের মুরগি থাকতো, মুরগি বা মোড়া, ওই দিয়ে করতো। তো এখন আর আমরা দেশি কোথায় পাবো, বাজার থেকে কিনেই আনতে হবে। বাহ, হ্যাঁ খুব ভালোই হয়েছে। ভালো হয়েছে? হুম, কুমড়োটাও খুব সুন্দর এনেছো জানো তো, কুমড়োটা এত সুন্দর মিষ্টি, দারুণ। ভাতটা বেশ ভালোই খেলাম তো। আমার কিন্তু কুমড়ো ভাজা, ভর্তা আর কুমড়োর বেগুনি, এই কুমড়োর বেগুনি হয় না, কুমড়ো নেই, তাই তো ওইটা ভালো লাগে। কিন্তু কুমড়োর তরকারিটা আমার অত ভালো লাগে না। রান্না মানে জবরদস্ত করছো, কি ব্যাপার আমি বুঝতে পারছি না, বুঝলে? কিন্তু কোনটা ছেড়ে কোনটা খাই, এরকম অবস্থা। তাড়াতাড়ি মরে যাবো, এরা ভালো মন্দ খাই যাচ্ছে। এগুলো তো বলো না, কেন কাঁদবে আমি মরে গেলে? এরকম ভালো ভালো খাবার কোথায় পাবো? বাবা আমার তো ভালোবাসে না, আমার রান্নাটা বেশ ভালোবাসে বলো বন্ধুরা। তো বললে হ্যাঁ, মা দাও, আর বসে থাকা যাবে না, কেন কোন অফিসে যাবে গো? কম্বলের তলায়। কেন চলে চল, হারাতে দাও। এ নাও তোমার পনির। হ্যাঁ দাও দেখি একটা। বলে কি আমাকে গিয়ে বলছো মামা পনির ডাকছো মা, আইলে হ্যাঁ পনির নাও খাও বলো। কেমন করে দেখো মুখটা। তরকারিটা তো সেই হয়েছে, পনিরগুলো হেভি লাগছে খেতে। তরকারিটা সেই আর পনিরটা দেখো, এই দেখো। নাকি পনির ওটা? আমি কচু বলে একে অপমান করতে চাই না। তাই? হ্যাঁ ওরে ভালো তো হবেই, আমার শ্বশুর কত যত্ন করে এই কচুগুলো করেছে বলতো। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ। জিও 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 দাদু বল, এই কথা বল। আমার শ্বশুর মশাই এত সুন্দর চাষবাস করে, কিন্তু তার ছেলে হয়ে কোনো কমবে নয়, অকম্মার ঢেকি বন্ধুরা। আজ পর্যন্ত একটা কিছু করতে দেখলাম না ওকে, এই যে অকম্মার ঢেকি। কিন্তু আমার শ্বশুর এত সুন্দর চাষবাস করে, দেখো ও শুধু খায়, এই যে পাক শেষ। এই দেখো, একজন চাষ করবে একজন খাবে, তবে তো না চাষটা উঠবে। শুধু চাষ করবে কি আর চাষটা খাবেটাকে, এইটাই তো নিয়ম।
ঠিক আছে, তোমার খাওয়া হয়ে গেছে তো হুম নাকি আর দুটো ভাত লাগবে? না লাগবে না, দেখো পুরো পাক ফাঁকা করে ফেলেছে। অল্প একটু বাকি আছে। আর আমার ওদিকে সোনা বাবাটা, আর সোনা বাবা আজকে পনির খাচ্ছে। কেমন লাগছে? সেই টেস্ট, কেমন লাগছে সোনা বাবা? সেই টেস্ট। সেই টেস্ট। এতদিন এসব রান্না করে খাওনি কেন মামা? বাবা, না খেলে কেউ বুঝতেই পারবে না। তাই বুঝি? কচুটা এত সুন্দর বলে তরকারিটা বেশি সুন্দর হয়েছে আমার মনে হয়। আমার হাতের জাদুটা অত না, কচু সুন্দর। হ্যাঁ এটা তো বল। না, কচুটা ভালো টেস্ট, চুলকানো গা গলার ধরা কিছু নেই। তাই নরম দেখছো মা? বন্ধুরা সবসময় বাড়ির বউরা লাস্টে, তাই তো? তো আমি এই এখন লাস্ট নিচ্ছি। কর্তার পাত ফাঁকা হয়ে গেছে দেখ, আর এখন আমার সবে কচু উঠছে। তো চলো খাই শ্বশুর মশাইয়ের চাষের কচু। আহা, তবে বাজার থেকে কেনা হয় বটে, নিজে হাতে বানানো কত ভালোবাসা দিয়ে যত্ন করে, তাই মনে হয় এত সুন্দর স্বাদ হয়, তাই না? ঘুমিয়ে পড়লে নাকি গোমা? কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আর দেখো পুরো আলু, আর আমার ছেলে বলছে পনির, তবে ওর কথাটাই বেশি মিলে যাচ্ছে, মনে হচ্ছে পনির। আহা, হ্যাঁ দেখো, উফ এত দারুণ কচু, সত্যি বলছি আমার লাইফে এত সুন্দর কচু দেখতে, অপূর্ব সুন্দর, দুর্দান্ত। দেখো একজনের শেষ হয়ে গেল। করে ফেলেছি। আর এই হচ্ছে চিংড়ি। সেই চিনি চিংড়ি মাছ ভালো মনে হয় বাসে না, এরকম লোক কমই আছে, তবে অনেকের অ্যালার্জির প্রবলেমের জন্য খেতে পারে না, তাই না? ঠিক ঠিক ঠিক। না আমার পাত পরিষ্কার করে করে ফেলেছি। একটা চিংড়ি মাছ খাওয়া ভালো। না না অনেক খাবো না, খাবার বল কথা বলি, যে বার করছো কেন? কি করবো? হ্যাঁ করতে বলছি, হ্যাঁ করে দাও না। এ মা, কিরকম অপমান, এক থালা ভাত খেয়ে নিয়ে গিয়ে আবার খাওয়ার ইচ্ছা হচ্ছে। কিরকম অপমান। কই যখন তুমি খেলে তখন তো আমাকে একটাও চিংড়ি মাছ দিলে না গালেতে। কচু দাও, কচু। চিংড়ি মাছ তুমি আমি কষ্ট করে কোন বিদেশ থেকে চিংড়ি মাছটা নিয়ে ও আসি। বাবা শোনো, তুমি এমন লোক, তোমার সঙ্গে কোনটা যায় বলো তো? কি কোনটা যায় বলো? কি বলো না? না আমি আর খাবো না, আমি আর অপমানিত হতে চাই না। যাও খাও। হ্যাঁ করে না সোনা, আমার টেকো সোনা, আমার সন্টু বালা, আমার টেকো সোনা। আমার জল খাওয়া দিলে আমি আর খাবো না। না না, ভালো এসে দিচ্ছি, আর ভালো হচ্ছে আরে না। ভালো এসে দিচ্ছি। এরা বললে কি করে হবে বলো তো? না না, বুঝা- বন্ধুরা এরকম অপমান করছে, ওকে কিন্তু কচু খেতেই হবে, ও কোনোদিন আমাকে দেয় না। আমি তো ভালো এসে দিচ্ছি, এটা তোমার সঙ্গে তোমার চরিত্রের সঙ্গে মিল যাচ্ছে, তবে কচুটা মনে হয় ওর থেকে ভালো। কি দই না দই না নেবে চিংড়ি মাছ? না আচ্ছা না বাবা, হাগা করবে না, না, বন্ধুরা। না। আমার পেট খারাপ করবে, আমি ওই ইয়েতে যাই না। একটা চিংড়ি মাছ দিলে যাতে করে আমার পেটটা ভালো থাকে। আর সবসময় আগে ভাগে খেয়ে তুমি উঠে যাবে হবে না, আগে চুপ করে বসে থাকবে, একসঙ্গে উঠবো। আমি সবসময় লাস্টে কেন খাবো? একা একা খেতে বলবো সবাই একসঙ্গে, আর বাবা বাবা ছাটিয়ে দিয়ে উঠে যাবে। এটা কোনো কথা না, শেষে যারা খায় তারা একটু বেশি পায়। এখন হচ্ছে এরকম নিয়ম হবে। কাল থেকে তুমি শেষে খাবে, আমি ধুয়ে নেবো, তারপর ভাত বেড়ে দেবো। আরে ধরে বসে রাখতে হবে না, বসে আছি নাও তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে খাও। ওইরকম অত আমাকে ভেবো না। কালকে থেকে আমি খেয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, তোমাকে ঠিক আছে। লাস্টে দেবো, তুই জানা হলো খাও, আমি বসে আছি। ঠিক আছে? কি আশ্চর্য, মুখটা তুমি ওইদিকে রাখো না, চোখটা ওইদিকে রাখো। কেন এরকম করছো? কেন একটু বসতে পারছো না? বুঝলো, বসে তোমার আছি। কি হিচু পেয়েছে নাকি? না কিছু পাবে কেন? চল চল চল, বসো। চুপ করে বসতে হবে, কিন্তু এরকম করবে না। তাড়াতাড়ি খাও। আমি কি আমার খাওয়া দাওয়ার পর একটু বসে বসে বুঝতে পারি না, বিরক্তি লাগে। শুধু শুধু মানুষ খাবার দাবার থাকবে না, শুধু শুধু এ হয়। খাওয়া হয়ে গেছে, খেয়ে নাও। আমার থেকে তুই বেশি চালা। কেমন তাহলে মানুষ, হ্যাঁ? এত করে বললাম যে একটু বসো, কালকে থেকে তোমার ব্যাটা আমি দেবো, সবার লাস্ট থেকে আমি খেয়ে নেবো, তারপর খাওয়া হয়ে গেলে একটু বসে থাকা যায় না কেন? তো বন্ধুরা এখন আমি লাস্ট, তবে আমার খাওয়া হয়ে এসছে। তো খুব সুন্দর খাওয়া দাওয়াটা করলাম, আর
কচু শাক পাতলা বেশি ভালোবাসি আমরা। তো যাই হোক, আজকে আসি, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।